আসসালামু আলাইকুম। এবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরেই বিস্তারিত। পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা, আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। পশ্চিমা শক্তিগুলোকে মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্য অর্জন করতে দেওয়া যাবে না, বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আব্বাস আরাকচির বৈঠক। এরপরেই জানাবো, এবার ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন, হামলাটি সফল হওয়ার দাবি জেনারেল সারির। পরেই জানাবো, চলমান যুদ্ধে ইয়েমেনের জনগণই চূড়ান্তভাবে বিজয়ী হবে বলে দৃঢ় প্রত্যয় জানালেন জেনারেল সালামি। এদিকে জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ। এবং সর্বশেষ থাকবে, গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় নিহত আরও 48 ফিলিস্তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পশ্চিমা শক্তিগুলোকে মধ্যপ্রাচ্যে তাদের লক্ষ্য অর্জন করতে দেওয়া যাবে না, বেইজিংয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাকচির বৈঠক। ইরানের তৎকালীন উপ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক সৈয়দ আব্বাস আরাকচি শেষবার 2019 সালে বেইজিং সফরে গিয়েছিলেন জেসিপিও এর একটি যৌথ পরামর্শমূলক অধিবেশনে অংশ নিতে। তবে এবার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে তিনি চীন সফরে গেছেন, যখন দেশটিতে নববর্ষ বা বসন্ত উৎসব উদযাপনের আয়োজন চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইং এর সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন। এই বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। কুজ পত্রিকা এই প্রসঙ্গে ইরান ও চীনের সোনালী অর্ধ শতক পার শিরোনামে একটি নিবন্ধনে লিখেছেন, বেইজিং পৌঁছে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাজধানী বেইজিংয়ে আব্বাস আরাকচির সফরের কারণ হিসাবে বলেছেন, এর মূল লক্ষ্য হল আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে পরামর্শ করা এবং এটি একটি দ্বিপাক্ষিক আলোচনা। দুই দেশের সম্পর্ক সবসময় ভালো ছিল এবং এখনও আছে। বিভিন্ন বিষয়ে আমাদের অভিন্ন চিন্তাধারা অব্যাহত রাখাটাই স্বাভাবিক। তিনি আরো বলেন, বিগত বছরগুলোতে আমরা সব আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ করেছি। এখন আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিস্থিতি স্পর্শকাতর অবস্থায় রয়েছে। নতুন বছরে আমাদের পারমাণবিক আলোচনা এবং একটি পরিস্থিতির মুখোমুখি হবে যেখানে আমাদের আরো পরামর্শ করতে হবে। দুটি প্রাচীন এশিয়া সভ্যতা হিসাবে ইরান ও চীন কঠিন সময়ে বন্ধুত্ব, যারা সময়ের পরীক্ষায় একে অপরের পাশে দাঁড়িয়েছে এবং শান্তি নিশ্চিত করার জন্য দুটি দায়িত্বশীল দেশ হিসাবে তাদের ভূমিকা পালন করতে উচ্চতায় পৌঁছানোর জন্য এক পথে পা বাড়িয়েছে। ইরান চীন সম্পর্কের পরবর্তী সোনালী অর্ধ শতাব্দী দেখাবে যে এই সফরটি দুই দেশের মধ্যে কৌশলগত এবং বাস্তবসম্মত সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, বিশেষ করে যখন চীনা প্রবাদ বাক্য থেকে আমরা শিখি যে কর্ম শব্দের চেয়ে জোরে কথা বলে। এবার ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন, হামলাটি সফল হয়েছে বলে জেনারেল সারির বার্তা। ইহুদিবাদী ইসরায়েলের নেঘেভ মরুভূমির উত্তর অংশে অবস্থিত একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হামলায় আধুনিক একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি খবর জানিয়ে বলেছে, তারা কৌশলগত ফিলিস্তিন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত এনেছে। হামলাটি তার পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে বলেও তিনি মন্তব্য করেন। ইয়েমেনের জনগণ সারা দেশে গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে যে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে তারও ভূয়সী প্রশংসা করেন জেনারেল সারি। তিনি বলেন, গাজা উপত্যকার উপর যতদিন ইসরায়েল অবরোধ আরোপ করবে ততদিন ইয়েমেনের এই প্রতিশোধমূলক হামলা দিন দিন জোরদার হবে। ইয়েমেনের হুতি যোদ্ধাদের সমর্থিত গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকা ইসরায়েলে ভয়াবহ হামলার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর এবং বাব আল মান্দা প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী সকল জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। পরবর্তীতে ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসাবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।
চলমান যুদ্ধে ইয়েমেনের জনগণই চূড়ান্তভাবে বিজয়ী হবে আইআরজিসির মন্তব্য। ইহুদিবাদী ইসরায়েলের রক্তক্ষয়ী হামলা সত্ত্বেও ফিলিস্তিনি জাতিকে সাহসিকতা ও বীরত্বের সঙ্গে রক্ষা করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ইয়েমেনের জনগণের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এ যুদ্ধে শেষ পর্যন্ত ইয়েমেনের জনগণই বিজয়ী হবে। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রত্যয় জানান জেনারেল সালামি। তিনি বলেন, ইয়েমেনিরা আজ পর্যন্ত যেমন মর্যাদা ও সম্মানের সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ করেছে, তেমনি মহান আল্লাহর ইচ্ছায় তাদের প্রতিরোধ অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত বিজয়ী হবে। তিনি আরো বলেন, প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়ে যায়নি, বরং প্রত্যেকে দেখেছে ইয়েমেনের জনগণ কিভাবে দক্ষতার সঙ্গে ফিলিস্তিনিকে রক্ষা করেছে এবং প্রতি শুক্রবার গাজাবাসীর সমর্থনে কিভাবে বিক্ষোভ মিছিল করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী গতকাল হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের কৌশলগত বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে। এর আগে তারা ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে একই ধরনের হামলা চালায়। নিয়ে গত 2 সপ্তাহে ইসরায়েলে বেশ কিছু সফল অভিযান চালায় ইয়েমেন। দেশটি হতি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে। জিম্মি মুক্তির দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে একটি চুক্তি সয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রেকর্ড সংখ্যক মানুষ বিক্ষোভ করেছে। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মি মুক্তি নিয়ে হামাস ও ইসরায়েল উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির কথা জানিয়েছে, তবে এখন পর্যন্ত একমত হতে পারেনি। হানুক্কার চতুর্থ রাতে হাজার হাজার জিম্মি চুক্তি সমর্থক সমাবেশ এবং দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়। মিছিল শুরু হওয়ার আগে তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বেশ কিছু জিম্মির পরিবার নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। জিম্মি নিমরত কোহেনের বাবা ইহুদা কোহেন দাবি করেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করার জন্য প্রতারণা করার চেষ্টা করেছেন। তিনি হামাসের সাথে একটি চুক্তিতে পৌঁছাতে সত্যিই আগ্রহী। কোহেন বলেন, প্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প, নেতানিয়াহু আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। যুদ্ধের অবসান এবং সমস্ত জিম্মিকে ফিরিয়ে দেওয়ার ইসরায়েল রাষ্ট্রের স্বার্থে আপনিই হতে পারেন শেষ ব্যক্তি যিনি নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করতে সক্ষম। একটি আংশিক চুক্তিতে আপোষ করবেন না যা বাকি জিম্মিদের জন্য মৃত্যুদণ্ডে পরিণত হবে এবং যুদ্ধের অবসান ঘটবে না। তিনি আরো বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়া এবং গাজার সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রীর আলোচনা সরকারের চরমপন্থীদের কাজ করে এবং এটি ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। গাজায় ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরো 48 ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড জুড়ে ইসরায়েলি হামলা থামছে না। গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে আরো 48 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন অন্তত 52 জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে সব তথ্য দিয়েছে। মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থাটি বলেছে, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 45,500 জনে। আরও অন্তত 1,08,090 জন ব্যক্তি আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা ভূখণ্ড জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ, ইসরায়েলি হামলায় স্কুল, শরণার্থী শিবির, হাসপাতাল, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি হামলার কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য হয়েছেন।